মাধ্যমিক যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা যে ইতিহাস এবং ভূগোল সায়েন্টিফিক সাজেশন প্রশ্নগুলো আছে, তো সায়েন্টিফিক সাজেশনের প্রশ্ন ইতিহাসের যে চ্যাপ্টার, প্রথম চারটে চ্যাপ্টার উত্তর আমি এসএকিউ এর উত্তর বলে দিয়েছি তো ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি ভূগোলের যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্ন আছে, যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্ন এসেছে দেখুন, 1 নম্বর অধ্যায় কি আছে, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। 1-এর 1 বহির্জাত প্রক্রিয়া, এর যে সমস্ত অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আছে, তো প্রশ্নগুলো উত্তর আমি বলে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো শেষের দিকে দেওয়া আছে, তো সেই জন্য এইগুলো আর বলছি না, আপনারা উত্তরটা নিজেরাই করে নেবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাহাতে ভিডিওগুলি আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এর 1 বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ায় কয়েক দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরধর্মীগুলো আছে, তার প্রথম প্রশ্নটা কি আছে, কয়েকটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তির নাম লেখো। এই যে লেখা আছে উষ্ণতা, আর্দ্রতা ও বৃষ্টিপাত। 2 নম্বর প্রশ্ন, ক্ষয়সীমা বা ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তককে, পাউয়েল। 3 নম্বর প্রশ্ন, কোন বহির্জাত প্রক্রিয়ায় রেগুলো সৃষ্টি হয়, না ক্ষয়ীভবন। 4 নম্বর প্রশ্ন কি আছে, 4 নম্বর প্রশ্ন আছে পুঞ্জিত ক্ষয়কে নিয়ন্ত্রণকারী প্রধান শক্তিটির নাম কি, মাধ্যাকর্ষণ শক্তি। 5 নম্বর আছে লৌহযুক্ত খনিজের সঙ্গে জল ও O2 এর রাসায়নিক বিক্রিয়াকে কি বলে, Fe3O4 বলে। 6 নম্বর প্রশ্ন, কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই, আন্টার্কটিকা মহাদেশে। তারপরে ক্ষয়ের দাগে শূন্যস্থান পূরণ। তো 1 নম্বর প্রশ্নটি আছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমলিতকরণ ঘটলে তাকে ড্যাশ বলে, পর্যায়ন বলে। 2 নম্বর প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলে, না নগ্নীভবন বলে। 3 নম্বর প্রশ্ন, পর্যায়ন ধারণার প্রবর্তক হলেন ড্যাশ, চেম্বারলিন এবং স্যালিসবারি। তো 4 নম্বর প্রশ্ন আছে ভূমিরূপ বিদ্যার গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন কে, জিকে গিলবার্ট। 5 নম্বর প্রশ্নটা, ভূমির বন্ধুরতা হ্রাসের প্রক্রিয়াকে ড্যাশ বলে, না অবরোহণ বলে। 6 নম্বর প্রশ্ন, বিভিন্ন ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে শেষ সীমাকে ড্যাশ বলে, না ক্ষয়ের শেষ সীমা বলে। তো এরপরে দেখুন গয়ের দাগের যে শুদ্ধ অশুদ্ধগুলি লেখো। তো প্রথম প্রশ্নটি আছে পর্যায়ন প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হলো বহিঃবৈদ্যুত সমভূমি, এটা কাটা, ঠিক আছে। এটা কি হবে, না আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট। 2 নম্বর প্রশ্ন, না অবহবিকারের প্রধান ভূমিকা পালন করে নদী, এটাও কাটা হবে, মিথ্যা, এটা সূর্যরশ্মি হবে। 3 নম্বর প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় একটি নাম হলো স্তূপীকীকরণ, এই প্রশ্নের উত্তরটা সত্য। তো সঙ্গে আপনাদেরকে আমি এই যে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, যাদের বই নেই তারা প্রশ্নগুলো পারলে একটু দেখে নেবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করলেই যেন আপনাদের কাছে প্রথম নোটিফিকেশনটি যায় এবং আপনারা ভিডিওগুলো দেখে উপকৃত হয়। ইতিহাসের যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো পেতে চাই তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ লিঙ্কটা দেখে নিয়ে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।